হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফা, খলিফা এটা কুরআন হাদিসের একটা ভাষা। বর্তমান রাজনৈতিক ভাষায় এটাকে বলে শাসনকর্তা। রাসূল মদিনায় হিজরত করে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছেন। আল্লাহর রাসূল মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে দুনিয়ার কোনো দেশে লিখিত সংবিধান ছিল না। বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন দেশ শাসন করত মুখস্থ করা কতগুলি নীতিমালার ভিত্তিতে। লেখা ছিল না, মুখস্থ। সর্বপ্রথম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিখিত সেই সংবিধান মতে এই রাষ্ট্র পরিচালনা করতেন। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের প্রথম স্থলাভিষিক্ত হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য দ্বিতীয় পর্যায়ে রাসূলের স্থলাভিষিক্ত সাব্যস্ত হয়েছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। এই জন্য হযরত উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। রাসূল যে হযরত উমর যে দেশের খলিফা বা শাসনকর্তা ছিলেন, এই দেশটা বাংলাদেশের মতো কোনো দেশ ছিল, সমান কোনো দেশ ছিল না। ভারতের সমান একটা দেশ ছিল না, পাকিস্তানের সমান একটা দেশ ছিল না। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বুঝে থাকলে বলুন তো, হযরত উমর ছোট্টখাটো একটা দেশের শাসনকর্তা ছিলেন না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান? অর্ধেকটা পৃথিবীর সমান। এত বড় বিশাল সাম্রাজ্য শাসন করতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কত সাদা সিধাভাবে জীবনযাপন করতেন, এটা বুঝলে পরে মূল ঘটনাটা বোঝা সহজ হবে। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, যেটাকে আমাদের ভাষায় রিলিফ বলা হয়। রিলিফ হিসাবে দিলেন হযরত উমর সাধারণ মানুষকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন। তারপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য খলিফা উমর যখন দাঁড়াইলেন, দেখা গেল খলিফা উমরের গায়ে দুইটা সরকারি চাদর। একটা তিনি নিম্নাঙ্গে পরিধান করেছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পরিধান করেছেন। এমত অবস্থায় একজন মুসল্লি দাঁড়াইয়া বলল, উমর, আপনি আমাদের জনগণকে দিয়েছেন একটা করে চাদর, এই সরকারি চাদর আপনি দুইটা গ্রহণ করছেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব আগে না দিলে আপনার খুতবাও আমরা শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব। খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, দুঃখিত, প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। খলিফা উমরের আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর দিছেন, আমার বাবাও সরকারি তহবিল থেকে একটা চাদরই গ্রহণ করেছে। কিন্তু ঘটনা হইল, আমার বাবার এই রিলিফের একটা চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কাজেই
এটা নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তিনি তোমাদের নমাজের ইমামতি করতে পারেন না। এজন্য আমার ভাগে যে সরকারি চাদরটা পাইছিলাম এটা আমার বাবাকে দিয়েছি, এটা পইরা তোমাদের নমাজের ইমামতি করার জন্য। ঘটনাটা বুঝে থাকলে বলুন, খলিফা ওমর কত বড় দেশের শাসনকর্তা ছিলেন, কেমন জাঁকজমক ভাবে চলতেন না অস্বাভাবিক সাদা সিধা, অস্বাভাবিক সাদা সিধা। যেই শাসনকর্তার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই, এমন ব্যক্তি দূর পাল্লার রাস্তা সফর করার সময় খাওয়ার কোনো কিছু না থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। তাই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়া কোথাও যাইতেছিলেন, অনেক দূরের রাস্তা, রাস্তার আশেপাশে বাড়ি ঘর নাই, দোকানপাটও নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই, সাথেও কোনো খাওয়ার মতো কিছু নাই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে লাগলো খিদা। পেটে খিদা লাগলে হতো দীর্ঘ রাস্তা অতিক্রম করার আগ পর্যন্ত খানা পানি জোগাড়েরও কোনো ব্যবস্থা নেই। পেটের বুকে খলিফা উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ গ্রহণ করে পান করল। খলিফা উমর অগ্রসর হইয়া তারে বললেন, রাখাল ভাই, তোমারে দেখলাম একটা ছাগলের দুধ পান করছো, দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে বলে মনে করেছিল একজন পথের মুসাফির। এই জন্য রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। আমি পুরা একটা মাস রাহালি করলে পরে মালিকে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন, আর রাহালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, ওইটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। এই কথা শুনে খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, তুমি যদি বিনামূল্যে আমারে একটা ছাগলের দুধ না দাও, তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার হইল আমি উচিত মূল্যে ছাগল কিনে নিয়ে এক্ষুনি দুধ পান করে আমার খিদা নিবারণ করব, আর তোমার উপকার হবে মালিকে যে বেতন দিব তো দিবই, এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি ভোগ করতে পারবে, এটা তোমার উপকার। বুদ্ধিটা কি বালা না খারাপ? বালা? খারাপ। খলিফা উমরের মতো মানুষে খারাপ বুদ্ধি দিলেন কেন? খারাপ কাজ করার জন্য নয়, তারে পরীক্ষা করার। শেষ বিচারের ভয় কি পরিমাণ তার অন্তরে আছে এটা পরীক্ষা করার জন্য। এই কুবুদ্ধি দেওয়ার পরে রাখাল ছেলে কইল, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগলের দুধের ছাগল তোমার কাছে বিক্রি করিয়া এই পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন কন্যা দেখবো ছাগল একটা কম, তখন তো আমারই জিজ্ঞেস করবো, আমি যেহেতু রাখাল, ছাগল একটা কম কেন? মালিককে কি জবাব দেব? খলিফা উমর বললেন, মালিককে তুমি কইবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। ছাগল বাঘে ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজে তোমার উপরে আর কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির চিনে? খলিফা উমর বলে, এই বেটা মুসাফির, খারো, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 আমার মালিক আমারে বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলে, তখন কে জবাব দেবে?
রাখালের চাকরি করে মানুষে উচ্চ শিক্ষিত হইলে না অশিক্ষিত? উচ্চ শিক্ষিত, অশিক্ষিত। খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলের অন্তরটা অন্ধকার ছিল না আলোকিত? কোন শিক্ষার আলোতে আলোকিত? কোরআন শিক্ষার আলোতে আলোকিত। দেশের সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো আলোকিত অন্তর হয়। আপনাদের সকলের অন্তরে অন্তরে এই আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। আমরা সবাই যেন সর্বস্তরের মুসলমান যেন মাদ্রাসা শিক্ষার এই আলো অন্তরে নিয়ে বাড়ি যেতে পারি, যে আমি কোনো রকমের দুর্নীতি করলে, কোনো রকমের জালিয়াতি করলে, আমি কোনো রকমের দুষ্কৃতি করলে, আমি সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, আমি চুরি করলে, ডাকাতি করলে, আমি জিনা ব্যভিচার করলে, আমি সন্ত্রাস করলে, আমি খুন খারাপি করলে, দুনিয়ার কেউ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এইভাবে যখন একজন মুসলমানের অন্তর আলোকিত হয়ে যায়, সে ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনেও পারে না, আন্তর্জাতিক জীবনেও পারে না। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে অনেক বড় বড় শিক্ষিত দুর্নীতিবাজ আছে কি নাই? বড় শিক্ষিত দুর্নীতিবাজ হয় কেন? সেই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। শেষ বিচারের ভয় আছে একমাত্র মাদ্রাসা শিক্ষায়। কাজেই সর্বস্তরের মুসলমানদের অন্তর যেন অন্ধকারাচ্ছন্ন না থাকে। সর্বস্তরের মুসলমানদের অন্তর যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। এই উদ্দেশ্যে বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বছরে প্রায় 25,000 ইসলামী সম্মেলন হয়, শুধু বাংলাদেশের 17 কোটি মুসলমানের অন্তরকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত করার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ওই রকম আলোকিত অন্তরকে ওই রাখাল ছেলের মতো আলোকিত করে তোলার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।